ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। জুন মাসেই পাবেন 25% বকেয়া ডিএ। রাজ্য সরকারি কর্মীদের জন্যে বিরাট সুখবর। জুন মাসেই পাবেন 25% বকেয়া ডিএ। রাজ্য সরকারি কর্মীদের জন্যে বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি টানাপোড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছালো। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। গত ১৬ই মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানায়, রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার 25% কর্মচারীদের হাতে তুলে দেয়। এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর আর্থিক চাপ আরও বাড়ল বলে মনে করছে প্রশাসনিক মহল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও মনোজ মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রায়ের দিন শুক্রবার থেকে ৬ সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে। ফলে জুলাই মাসের মধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে আসতে পারে বকেয়া ডিএ। কারা পাবেন এই বকেয়া ডিএ? বকেয়ার হিসাব নির্ধারিত হয়েছে 5 পে কমিশন অনুযায়ী। 25% বকেয়া ডিএ কবে মিলবে? সব সরকারি কর্মীরা পাবেন যারা ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন। তারা পুরো বকেয়া পাবেন। অবসরে যাওয়া কর্মীরাও তাদের অবসরের সময় পর্যন্ত ডিএ পাবেন। এমনকি যারা ২০০৯ সালের আগে অবসর নিয়েছেন তারাও কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে। পেনশন প্রাপ্তদের জন্য কি নিয়ম? পেনশন প্রাপ্ত, অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ডিএ এর বদলে ডিয়ারনেস রিলিফ আকারে বকেয়া দেওয়া হবে। হিসেব হবে অবসরের দিন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল পর্যন্ত। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।